তো বন্ধুরা, আমরা টেলিভিশনটির যে প্রবলেমটি ছিল সেটি কিন্তু দেখেছি অলরেডি। তো চ্যানেল এক জায়গায় থাকে না, এক চ্যানেল থেকে অন্য চ্যানেলে চলে যায়, যেটি লাফালাফি বলা হয়। তো আমরা সেটি শুরু করতেছি, সেটি সলভ করার চেষ্টা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই কিছু না কিছু দর্শক বন্ধুরা, আমরা পিসিবি বুটটি দেখব একটু ভালো করে, যে চ্যানেলে যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো ফলো করতে হবে প্রথম। তবে তার আগে পিসিবি বোর্ডের লাইনগুলো খুলে নিতে হয়, কারণ এগুলো। তো বন্ধুরা, আমরা কাজগুলো দেখব। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছেন কত ময়লা। তো চ্যানেল লাফালাফি বা এক চ্যানেল থেকে অন্য চ্যানেলে চলে যাওয়ার মেন কারণগুলো তো অনেকেই জানেন, যারা টেকনিশিয়ান ভালো। যারা না জানেন তাদের ক্ষেত্রে বলবো, এখানে চ্যানেলের আশেপাশে যে জাম্পারিং লাইনগুলো থাকে এবং ক্যাপাসিটার রয়েছে 0.47 বেশি ক্যাপাসিটারগুলো মরিচা ধরে যে কানেকশান হয়ে থেকে, এখানে যদি মরিচা ধরে এবং রেজিস্ট্যান্স রয়েছে সেগুলো আমরা খেয়াল করতে হবে। তো প্রত্যেকটি জিনিস দেখতে হবে। তারপর ভার্টিক্যাল আইসি 33 ভোল্ট যদি না পাই সেক্ষেত্রেও প্রবলেম হয়। তো এগুলো আমরা দেখে বুঝে তারপর আস্তে আস্তে মিটার দ্বারা আমরা সেগুলো টেস্ট করব। তবে এখানে একটি বিষয় লক্ষ্য করবেন, অলরেডি একটি রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি, যে ক্যাপাসিটারের সাথে একটি রেজিস্ট্যান্স অলরেডি জংকারে ধরে গেছে, দেখতে পাচ্ছেন। এই রেজিস্ট্যান্সটি আমরা এর মান অনুযায়ী লাগাবো এবং সেটি জাম্পারিং করে লাগিয়ে নিব। তাহলে আশা করি এই রেজিস্ট্যান্সটি এখানে নিয়ে আসলাম। এখানে একটি রেজিস্ট্যান্স আমরা লাগিয়ে নিব, দেখা যাক পরবর্তীতে কি হয়। এই রেজিস্ট্যান্সটির পরিবর্তে আমরা একটি নতুন রেজিস্ট্যান্স এখানে বসাবো। এখানে যে রেজিস্ট্যান্সটি দেখতে পাচ্ছেন, এই রেজিস্ট্যান্সটা আমরা এখানে বসিয়ে দেখব সেটির কাজ হয় কিনা।